আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া বিনতে মনির। আমার আজকের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি আমের আচার। দীর্ঘদিন কিভাবে আমের আচার সংরক্ষণ করতে হয় সেই প্রসেসটি আজকে রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কিছু আম সিলে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমের স্লাইসের ওপর চিরচির করে কাটা আমি বটি দিয়ে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে এটা কাঁটা চামচের সাহায্যেও করে নিতে পারেন। এরপর আমি আমের স্লাইসগুলো হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রোদ্রে দিয়ে দিয়েছি। কড়া রোদ্রে আমি 2 ঘন্টা রেখেছিলাম। এরপর নিয়ে আসছি আচার তৈরি করার জন্য। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আমি আচারগুলো সংরক্ষণ করব বেশি দিন। সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 কোয়া রসুন, 1টি শুকনো মরিচ, কিছু পাঁচফোড়ন। এ পর্যায়ে চুলার আঁচটা রাখতে হবে লো মিডিয়ামে। এরপর দিয়ে দিয়েছি সরিষা বাটা। এখানে যে কোনো সরিষাই অ্যাড করতে পারেন আপনারা। সরিষাটা একদম মিহি করে বাটতে হবে না, আস্তে আস্তে রাখতে হবে। কয়েক সেকেন্ড সরিষাটা দিয়ে নেড়ে চেড়ে এরপর দিয়ে দিচ্ছি আমি আমগুলো। এই প্রসেসে আমি আমের আচার তৈরি করে 5 থেকে 6 মাসের মতো নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারি। এখন আমের টুকরোগুলো দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। এরপর অ্যাড করে দিব গুড় এবং চিনি। যতটা সম্ভব আচারের মধ্যে গুড় অ্যাড করলে চেষ্টা করবেন আপনারা। গুড় অ্যাড করলে আচারের স্বাদ টেস্টটাও ভালো আসে, দেখতেও সুন্দর দেখা যায়। আমি এখানে গুড় চিনি দুটোটাই অ্যাড করেছি, তবে গুড়ের পরিমাণটা ছিল চিনি থেকে বেশি। আচারে কি রকম মিষ্টি অ্যাড করবেন সেটা ডিপেন্ড করে আপনাদের মিষ্টি খাওয়ার উপরে, সেজন্য আমি এখানে চিনি গুড়ের পরিমাণটা বলতে পারছি না। চিনি গুড় দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিব। এরপর পানি ছেড়ে দিবে চিনি এবং গুড় থেকে। এরপর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিব। ঢাকনা দেওয়ার কারণ হচ্ছে আমগুলো সিদ্ধ হবে। একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ পর পর আবার নেড়ে দিব। পানিটা যখন শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি পাঁচফোড়নের গুঁড়া অ্যাড করে দিব। এর আগের ভিডিওতে আমি মশলা কিভাবে তৈরি করি সেটি দেখিয়েছিলাম, সেজন্য আজকের ভিডিওতে আমি মশলার স্কিপ করে দিয়েছি। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমের ঝোলগুলো একদম শুকিয়ে গেছে, তবে আপনারা চাইলে আরও কিছুক্ষণ রান্না করে নিতে পারেন। ঝোলগুলো একদম শুকিয়ে নিতে পারেন যদি আপনারা ঝোল না রাখতে চান আচারের মধ্যে। এই ছিল আমার আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।